আমি একবার একটা অডিও ক্লিপ শুনেছি, একটা আরজে রেডিওতে যারা ব্রিফিং করে, একজন আরজে, ওই আরজেটা মহিলা আরজে, উনি একটা ছেলেকে ফোন দিয়েছে, আসসালামু আলাইকুম। ওই পাশ থেকে বলছে জি ওয়ালাইকুম সালাম। বলে আপনি কি অমুক? বলে জি। আপনার মা অসুস্থ, কিডনির সমস্যা, আপনি কি একটু আসবেন? বলে সরি সরি, আমাকে ডিস্টার্ব করিয়েন না, আমার তো জীবন আছে। বলে আপনার একটা কিডনি দিলে আপনার মা সুস্থ হয়ে যাবে, দুইটা কিডনি দিয়ে একটা দেন। বলে আমি পারবো না, আমার সংসার আছে, সন্তান আছে, আমি কিডনি দিলে আমার ভবিষ্যৎ কি হবে? স্পষ্ট বাস্তব ঘটনা এটা। আবার ওই পাশ থেকে দেখতে পাচ্ছি যে সেম ফোন মাকে দেওয়া হয়েছে। মা, আপনার ছেলের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে শুনেছি, এই মুহূর্তে কিডনি লাগবে। মা বলতেছে আমার দুইটা না, সব কিডনি নিয়ে যান, আমার ছেলেরে বাঁচান। এটা মায়ের ক্ষেত্রে বিদায় হয়েছে। মাকে, যিনি কঠিন কনকনে শীতের সিনার উপরে বাচ্চাকে রেখে দিতে পারে, যিনি হাসপাতালে ডিসিশন দিতে পারে যে আমার বাঁচার দরকার নাই, আমার সন্তানকে বাঁচাও, যিনি মাছের কাটা খায়, মুরগির পা খায়, পোড়া ভাত খায়, যিনি কোনোদিন মন দিয়ে সিনার পিস খেয়েছে কিনা সন্দেহ, যিনি মাছের পেটি কোনোদিন খাইতে পারছে কিনা সন্দেহ, যিনি কোনোদিন ডেকসির উপরের প্রথম ভাতগুলো খেতে পেরেছে কিনা সন্দেহ, যার পা ফেটে চৌচির হয়ে যায়, সন্তানকে একটা ক্রিম আনতে যিনি বলতে ভয় পায় যে আমার ছেলের টাকা নষ্ট হয়ে যাবে, এই হলো মা। পৃথিবীর কোন 5 স্টার হোটেলে গিয়ে আপনি সেই স্বাদ পাবেন না মায়ের হাতের রান্নায় যে স্বাদ আছে। আপনি যদি মাকে শুধু কিছু না বলে শুধু তাকিয়েই থাকেন, এতেও আপনি মক্কার কাবাঘর তাওয়াফ করার সওয়াব পেয়ে যাবেন। আমি অনেক মায়ের ইতিহাস জানি, যেহেতু ওয়াজ করি, ওয়াজ করে বেড়াই, বিভিন্ন মাদেরকে দেখি দূর থেকে কি করে। চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা মাকে আমি দেখেছি, আমি সচক্ষে। আমার আব্বা ছিল হার্টের প্রবলেম নিয়ে, আমি রাত্রে মেডিকেলে ছিলাম। পাশের বেটে একটা মা একটা প্রতিবন্ধী সন্তান নিয়ে সারা রাত। ওই সন্তান জীবনে কোনো দিন 1 পয়সা কামায়া দিবে সুযোগ নাই।